হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসিদুর স্টাডি সেন্টার। মাসিদুর স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেকে জানাই ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী ইতিহাস ও পরিবেশ জিকে পাহাড়িয়া ডক্টর সুভাষ বিশ্বাস 2024 সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে সে বইটি থেকে। ওকে, তোমরা এই বইটির চতুর্থ অধ্যায় আপলোড করার জন্য রিকোয়েস্ট করেছো অনেকে, তাই আজকে তোমাদের রিকোয়েস্টে ভিডিওটি করা। চলো শুরু করি। দেখে নাও, অধ্যায়ের নাম হচ্ছে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এর আগে আমরা তৃতীয় অধ্যায় আলোচনা করেছি, 1-2 বাকি আছে, সেটা আমি করিয়ে দেবো। ওকে, চলো প্রথম কোশ্চেন দেখে নাও। সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্ন মান হচ্ছে 1 করে। নাম্বার 1, অষ্টাদশ শতকের উৎপাদন ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংযোজন ছিল যন্ত্র শক্তির উদ্ভাবন। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। নাম্বার 2, শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করে তুলেন আর্নল্ড টয়েনবি। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। চলো নেক্সট। নাম্বার 3, শিল্প বিপ্লব প্রথম কোন দেশে শুরু হয়? ইংল্যান্ডে, প্রত্যেকে জানি আমরা। নেক্সট কোশ্চিন 4 নাম্বার, কত খ্রিস্টাব্দে জুলভের আইন স্থাপিত হয়? 1834 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার এ। নাম্বার 5, কত খ্রিস্টাব্দে প্রাচ্যিয়ায় ভূমিদাস প্রথা লুপ্ত হয়? 1815। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। নাম্বার 6, জার্মানিতে শিল্পায়ন দেরিতে হওয়ার কারণ হলো না? অপশন নাম্বার সি রাজনৈতিক অনৈক্য। নাম্বার 7, ম্যানচেস্টার ও ল্যাঙ্কাশায়ার কোন দেশের শহর? তাহলে এটি হয়ে যাচ্ছে ইংল্যান্ডের। অপশন নাম্বার বি। নাম্বার 8, আদি সমাজতন্ত্রবাদী ছিলেন কে ছিলেন? সাসিমো। অপশন নাম্বার ডি। নেক্সট, ইউটোপিয়া গ্রন্থটি রচনা করেন টমাস মোর। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার, কত খ্রিস্টাব্দে কমিউনিস্ট ইস্তেহার রচিত হয়? তাহলে 10-এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1848 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন 11 নাম্বার, ঘেটো শব্দটি প্রথম ব্যবহার করা হয় ভেনিসে। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। তারপরে নেক্সট 12 নাম্বার, কত খ্রিস্টাব্দে ব্রিটেন প্রথম মিশরে প্রবেশ করে? 12 সঠিক অ্যান্সার হচ্ছে 1870 খ্রিস্টাব্দে। চলো নেক্সট নাম্বার 13 নাম্বার, চীনের ওপর 21 দফা শর্ত চাপিয়েছিল কে চাপিয়েছিল? জাপান। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। নাম্বার 14, স্পিনিং জেনি আবিষ্কার করেন হারগ্রিভস। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। নাম্বার 15, শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন, এখানে দেখো অপশনে কিন্তু কোনো অপশনই সঠিক নয়, এটি হয়ে যাচ্ছে অগাস্ট ব্ল্যাঙ্কি। ওকে, অগাস্ট ব্ল্যাঙ্কি লিখে নাও স্ক্রিনটা, এখানে পাশে লিখে দিবে অগাস্ট ব্ল্যাঙ্কি। ওকে, অগাস্ট ব্ল্যাঙ্কি। চলো নেক্সট নাম্বার 16, আর্নল্ড
টয়েনবি মনে করেন যে ড্যাশ খ্রিস্টাব্দ নাগাদ ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়। সঠিক অ্যান্সার হচ্ছে 1760 খ্রিস্টাব্দে। 1760। 17 নম্বর, ড্যাশ প্যারি কমিউন অবস্থিত ছিল। কোথায় প্যারি কমিউন অবস্থিত ছিল? ফ্রান্সে প্যারি কমিউন অবস্থিত ছিল। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। জোলভের আইন হলো একটি শুল্ক সংঘ। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। চলো নেক্সট, 19 নাম্বার, নিরাপত্তা বাতি আবিষ্কার করেন। কে করেছিলেন নিরাপত্তা বাতি? হামফ্রে ডেভি। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। নাম্বার 20, স্মিথসোনিয়ান আবিষ্কারটি হলো ব্লাস্ট ফার্নেস। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। নাম্বার 21, ম্যানচেস্টার ড্যাশ অবস্থিত। ম্যানচেস্টার ইংল্যান্ডে অবস্থিত। চলো তারপরে বলছে যে সত্য না মিথ্যা বলো। ইংল্যান্ড ও ফ্রান্স প্রায় একই সময় শিল্প বিপ্লব শুরু হয়। তাহলে একের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে মিথ্যা। নাম্বার 2, শিল্প বিপ্লবের ফলে শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে। তাহলে 2 নাম্বার সত্য। নাম্বার 3, টমাস, এটি হয়ে যাবে মিথ্যা। ওকে, টমাস মোর লেভিয়াতনাথ গ্রন্থটি রচনা করেন, মিথ্যা। 4 নাম্বার, কার্ল মার্কস হলেন একজন কল্পনা বিলাসী সমাজতান্ত্রিক। তাহলে 4 নাম্বারটা হচ্ছে মিথ্যা। নাম্বার 5, ইংল্যান্ড 1882 খ্রিস্টাব্দে মিশর দখল করে। এটি হয়ে গেল সত্য। নাম্বার 6, সুয়েজ খালের উদ্বোধন হয় 1869 খ্রিস্টাব্দে। তাহলে সত্য। চলো নেক্সট, বাম স্তম্ভ ডান স্তম্ভ। নাম্বার 1, হামফ্রে ডেভি এটি হয়ে যাবে। তাহলে 1 নাম্বারটা হয়ে যাবে নিরাপত্তা বাতি। ওকে, তাহলে এটা হয়ে গেল বি, 1 বি। নাম্বার 2, জন কে হয়ে গেল সি। নাম্বার 3, সি কি হবে? ফ্লাইং শাটল। জেমস ওয়াট হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি, বাস্তু ইঞ্জিন। ডি। তারপরে জর্জ স্টিফেনসন, এটি হবে বাষ্পচালিত রেল ইঞ্জিন। তাহলে এটি হয়ে গেল এ। চলো নেক্সট, 2 নাম্বার, বাম স্তম্ভ ডান স্তম্ভ। নাম্বার 1, চার্লস ফুরিয়ে। তাহলে 1 নাম্বারটা হচ্ছে তোমার অপশন নাম্বার বি, আদি সমাজতান্ত্রিক দার্শনিক। তাহলে এটি হয়ে গেল বি। নাম্বার 2, কার্ল মার্কস হচ্ছে বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক দার্শনিক, এ। নাম্বার 3, ফার্দিনান্দো নান্দ। তাহলে 3 নাম্বার হবে অস্ট্রীয় যুবরাজ, ডি। নাম্বার 4, লেনিন। তাহলে এটি হয়ে যাবে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, সি। ক্লিয়ার? চলো নেক্সট, তারপরে দেখো বলছে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি, শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে সংঘটিত হয়। তাহলে এর সঠিক ব্যাখ্যা কি হয়ে যাবে? এর সঠিক ব্যাখ্যা হয়ে যাবে তোমার অপশন নাম্বার 2, ইংল্যান্ডে। ওকে, ইংল্যান্ডে শিল্পের জন্য প্রয়োজনীয় মূলধন, শ্রমিক, কাঁচামাল প্রভৃতি যোগান পেয়েছিল। তাহলে ব্যাখ্যা নাম্বার 2 হচ্ছে সঠিক। তারপরে নেক্সট বিবৃতি, ফ্রান্সে শিল্পায়ন দেরিতে শুরু হয়েছিল। তাহলে এর সঠিক ব্যাখ্যা কি হবে? 2 এর সঠিক ব্যাখ্যা হবে সে দেশে রাজনৈতিক অবস্থা অস্থির ছিল, সরি ফর দ্যাট। তাহলে 3 হচ্ছে সঠিক ব্যাখ্যা। এবার 3 নাম্বার বিবৃতি, ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও দুর্দশাগ্রস্ত অঞ্চল। তাহলে 3 এর সঠিক ব্যাখ্যা হবে এখানে সাধারণত শহুরে দরিদ্র শ্রমিকদের বসবাস ছিল। তাহলে 3 এর সঠিক ব্যাখ্যা হবে 3 বিবৃতি। চলো নেক্সট, এবারে আমরা আসবো একটি বাক্যে। মানচিত্রটা পরে দেখিয়ে দেবো আমি একটা ভিডিওতে। দেখো বলছি, একটি বাক্যে উত্তর দাও
প্রথম কে কবে শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন? তাহলে এর সঠিক আনসার হয়ে যাবে তোমার কে করেছিলেন করেছিলেন অগাস্ট ব্লাঙ্কি। ওকে, তা লিখে নাও, এর আগেই বললাম আমি অগাস্ট ব্লাঙ্কি কত সালে? 1837। ওকে, চলো 2 নাম্বার কোশ্চেন, ফ্রান্সে কবে শিল্প বিপ্লব ঘটে? ফ্রান্সে তৃতীয় নেপোলিয়নের আমলে। ওকে, কথাটা লিখবে তৃতীয় নেপোলিয়নের আমলে, আর ব্র্যাকেটে লিখে দিবে 1850 থেকে 70। ওকে, খ্রিস্টাব্দে। নাম্বার 3 বলছে জার্মানিতে কবে শিল্পায়ন শুরু হয়? 1850 থেকে 1870 এর মধ্যে। 3 নম্বরের অ্যান্সার। চলো নাম্বার 4, জার্মানির শিল্পায়নে যথেষ্ট ভূমিকা আছে এমন 2জন ব্যক্তির নাম করো। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বিসমার্ক। 4-এর সঠিক অ্যান্সার হচ্ছে বিসমার্ক ও দ্বিতীয় উইলিয়াম। ওকে, চলো নেক্সট 5 নাম্বার বলছে সেডানের যুদ্ধের পর ফ্রান্সের কাছ থেকে কোন দুটি স্থান জার্মানি লাভ করে? তাহলে লিখবে আলসাস নাম্বার 1, আলসাস ও লরেন। ক্লিয়ার? নাম্বার 6 শিল্প বিপ্লব। নাম্বার 6 কোন ঘটনার ফলে ইউরোপে শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে? শিল্প বিপ্লব। ওকে, তাহলে 6-এর সঠিক অ্যান্সার হবে শিল্প বিপ্লব। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে 7 নাম্বার, ইউটোপিয়া গ্রন্থটি কে রচনা করেন? টমাস মোর। নেক্সট 8 নাম্বার কোশ্চিন বলছে যে কল্পনাবাদী সমাজতান্ত্রিক কাদের বলা হয়? এটা তোমরা একটু যাবে তোমাদের বইয়েরই 79 নাম্বার পেজের যে আদি সমাজতান্ত্রিক মতাদর্শ আছে সেখানকার দেখো 2 নাম্বার যে পয়েন্ট আছে ওটা সম্পূর্ণটা লিখতে হবে। ওকে, বলে দিলাম পেজ নাম্বার, সেখানে গিয়ে তোমরা লিখে নিও, বা বলে দিচ্ছি আমি একটু। লিখবে যে আদি সমাজতান্ত্রিকরা শোষণের বিরুদ্ধে সমাজতান্ত্রিক আদর্শের প্রচার করলেও তারা সমাজ ব্যবস্থা পরিবর্তনের কোনো সঠিক পথের নির্দেশ দিতে পারেননি। তারা শ্রমিকদের নিয়ে শ্রেণী সংগ্রামের ডাক দেননি, তাই কার্ল মার্কস তাদের অবাস্তব কল্পনা বিলাসী সমাজতন্ত্রী বলে অভিহিত করেছেন। ক্লিয়ার? 9 নাম্বার, কে কবে কমিউনিস্ট ইস্তেহার রচনা করে? 9-এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে মার্কস ও এঙ্গেলস যৌথভাবে। মার্কস ও এঙ্গেলস যৌথভাবে। ওকে, যৌথভাবে কথাটা লিখবে কত খ্রিস্টাব্দে? না তো 1848 খ্রিস্টাব্দে। 1848। ক্লিয়ার? চলো এবার নাম্বার 9 বলছে কে কবে কমিউনিস্ট 10 নাম্বার, কারা কবে বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি লাভ করে? লিখবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কবে? না তো 1700। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে? না তো 1765 খ্রিস্টাব্দে। বুঝতে পারলে? কারা করেন? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা। কত খ্রিস্টাব্দে? 1765 খ্রিস্টাব্দে। নাম্বার 11 হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1914। ক্লিয়ার? নাম্বার 12 হচ্ছে ত্রিশক্তি মৈত্রীর অন্তর্ভুক্ত দেশগুলির নাম লেখো। তাহলে 12 সঠিক অ্যান্সারটা লিখে নাও, আমি বলছি। অস্ট্রিয়া,
ইতালি, জার্মানি 12 সঠিক অ্যান্সার। 13 নাম্বার, ত্রিশক্তি আতাতের অন্তর্ভুক্ত দেশগুলির নাম লেখো। 13 সঠিক অ্যান্সার হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। ওকে, তারপরে 14 নাম্বার, কে কবে ফ্লাইং শাটল আবিষ্কার করেন? দেখবে জন কে। জন কে 1733 খ্রিস্টাব্দে। ওকে, আজকে এই পর্যন্ত। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করবে, ক্লাসটিতে একটি কমেন্ট করতেও ভুলবে না, অবশ্যই ভালো কমেন্ট করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকবে, সুস্থ থাকবে।